আজকে এই পৃথিবীতে তোমরা যে আছো, তোমরা এআই প্রযুক্তির আগ্রাসনে আছো। এর মধ্যে অনেক সুবিধাও আছে, কিন্তু আগ্রাসনও আছে। দাজ্জাল, ইবলিস প্রযুক্তি দিয়ে গোটা মানব জাতিকে একটা রুমে বসে তারা নিয়ন্ত্রণ করছে, এতকাল করেছিল। কিন্তু এখন 2024 পরবর্তী পৃথিবী, এটি একটি আধ্যাত্মিক শতাব্দী, ইসলামিক শতাব্দী, এটি কোরআনিক শতাব্দী, এটি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের শতাব্দী। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, এটি তার শতাব্দী। 7 মহাদেশ ব্যাপী মানব জাতি ইসলাম কবুল করবে নিজেরা, এটা সেই শতাব্দী। ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তার মৃত্যুর আগে আহলুল কিতাব, ইহুদি, খ্রিস্টান, মানব জাতির যারাই থাকবে, এরা সবাই ঈমান আনবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যে একজন রাসূল ছিলেন, সত্য রাসূল ছিলেন, তিনি মাবুদ ছিলেন না, তিনি গড ছিলেন না, তিনি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একটি কালেমা, আল্লাহর একজন রাসূল ছিলেন। এইটা অর্থাৎ ইসলামের এই দাওয়াত, এই বিশ্বাস গোটা মানব জাতি কবুল করবে, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা সৌভাগ্যবান না? আজকে আমি শিশুরা তোমাদেরকে কয়টা কয়টা কথা বলবো, তোমাদের জন্য বলবো। 1 নাম্বার, শিশুকালের সবচেয়ে ভালো শিক্ষা হলো কোরআন শিক্ষা। কি শিক্ষা? কোরআন শিক্ষা। আগুনে ফেলে যেসব পাপ, কোথায় ফেলে? আগুনে। ফিতনা মানে আগুনে ফেলে দেয়ার পরীক্ষা। আসলে ফিতনাতুন শব্দের সরাসরি অর্থ হলো আগুনে ফেলে দেয়া। কোথায় ফেলে দেয়া? বর্তমান সমাজে এমন পাপাচার রয়েছে, যে পাপাচারে তুমি চলে গেলে এই পাপ তোমাকে কোথায় ফেলবে? আগুনে ফেলবে। ফিতনা মানে যে আগুনে ফেলা। আমি বললাম, তোমরা হয়তো অনেকে ভাববে এই অর্থ তো আমরা শুনি নেই। হ্যাঁ, এই অর্থ কোরআনেই আছে। ইয়াউমা হুম আলান নারি ইউফতানুন, সূরা জারিয়াতের মধ্যে তোমরা পড়বা। আল্লাহ বলছেন বেঈমানদের ব্যাপারে, যেদিন তাদেরকে আলান নার, আগুনের উপরে, ইউফতানুন নিক্ষেপ করা হবে, জ্বালানো হবে। তাহলে কোরআনই বলছে ফিতনা শব্দের অর্থ কি? আগুনে ফেলা। আগুন সইতে পারবা তোমরা? কে কে চাও আগুনে নিক্ষিপ্ত হতে? কেউই চাও না। কিন্তু এই যে আমাদের যুগে যেসব পাপাচার গুলো, এটা তোমরা জানো, এগুলোতে যদি তোমরা পড়ো, তাহলে এই পাপ তোমাদেরকে কোথায় ফেলবে? আগুনে ফেলবে। তোমরা যেই শিক্ষায় আল্লাহকে চিনবা, যেই শিক্ষায় কাকে চিনবে? আল্লাহকে চিনবে। আল্লাহকে, যে তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে লালন পালন করছেন, তোমাকে আর একটি রূহ দিয়েছেন। রূহটাই তুমি। এই মাটির দেহটা তুমি না, এটা তো একটা খাঁচা। এটা কি? খাঁচা। এটা হলো একটা বায়োলজিক্যাল স্পেস স্যুট। তুমি এই মহাকাশে, এই পৃথিবীতে আসবা বলে আল্লাহ তাআলা তোমাকে একটা স্যুট পরিয়ে দিয়েছেন, রক্ত মাংসের বায়োলজিক্যাল স্যুট। মাটির একটা দেহ, একটা ড্রেস পরিয়ে দিয়েছেন। যেমন মহাশূন্যে মহাকাশচারীরা যায়, একটা ড্রেস নিয়ে যায়, ঠিক না? ওই ড্রেস না হলে তারা বাঁচবে না। যারা ডুবুরি হয়ে সাগর তলে যায়, তারা ওশানগুলিতে, মহাসাগরগুলির তলদেশে বাঁচার জন্য একটা ড্রেস নিয়ে যায়। ডুবুরির ড্রেস তোমরা দেখছো না? দেখেছো?
এই মাটির দেহটা একটা ড্রেস, এর ভেতরে যেটা যে থাকে সেই হলো আসল মানুষ, তার নাম হলো রূহ। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা, আমি যখন মাটির আদমকে ঠিকঠাক করে তার সুরটা, তার দেহটা তৈরি করব, ততক্ষণ সে মরা। কিন্তু ও নাফাখতু ফীহি মির রূহি, আমি রূহটা যখন ফুঁকে দেব, আসল মানুষটা যখন এই মাটির দেহে প্রবেশ করবে, সে জীবিত হয়ে যাবে। ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। মূলত রূহ আসার পরে আদম কি পেয়েছেন? সেজদা পেয়েছেন। রূহ ছাড়া এই মাটির দেহ মরা লাশ, ডেড বডি, ঠিক নয় কি? আচ্ছা, তোমাদের এই যুগে এই রূহকে নষ্ট করার জন্য বাজারে হাজার হাজার রকমের খাবার তৈরি করা আছে। মানব জাতি বা মানব শিশুরা ধ্বংস হয় প্রথম সবকিছুর আগে খাদ্য দিয়ে। কি দিয়ে? খাবার দিয়ে। মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়েছে, যুদ্ধের ময়দানে হয়নি। মানব জাতির প্রথম পরাজয়, সর্বনাশা পরাজয়, যেই পরাজয়ে মানব জাতি ৭ আসমানের উপরের সেই জান্নাতুল ফেরদাউস থেকে এই মাটির কারাগারে এসে সে অপমানিত, লাঞ্ছিত হয়ে এখানে স্থান নিয়েছে, সেই সর্বনাশটা হয়েছে যুদ্ধের ময়দানে নয়, ডাইনিং টেবিলে। কোথায়? ডাইনিং টেবিল মানে আদমের ওখানে ডাইনিং টেবিল ছিল কিনা আমি জানি না, কিন্তু একটা নিষিদ্ধ ফল খেয়েছেন, ঠিক নয় কি? হ্যাঁ, বাজারে এমন খাবার আছে যে খাবার খেলে তোমার থার্ড আই, তৃতীয় নয়ন, তোমার তো মুখের মধ্যে কয়টা চোখ আছে? আর একটা চোখ আছে তোমার এখানে সিনার মধ্যে, অন্তরের ভিতরে। এটাকে থার্ড আই বা আল বাসিরা, অন্তর্দৃষ্টি বলে। এ থার্ড আই অন্ধ হয়ে যায় বাজারের হাবিজাবি খাবার, রাসায়নিক খাবার। বাজারের হারাম না হালাল তুমি জানো না, ফ্লোরাইড সহ বিভিন্ন ক্ষতিকর উপকরণ দিয়ে যেটা বানায়। শিশুরা, আমি তোমাদেরকে এই কথাগুলি এই জন্য বলছি, আমার শিশুকালে আমি যেসব শিশুদেরকে দেখতাম, কতটা আল্লাহওয়ালা, কতটা আল্লাহ ভক্ত দেখেছি। ছোট্ট শিশুরা আল্লাহকে কতটা তারা ভালোবাসতো, আমরা ভালোবাসতাম। রাতের গভীরে আমরা তাহাজ্জুদ পড়তাম তোমাদের বয়সে। কোন গান, কোন বাজনা আমরা জীবনে আমাদের এই ২ কানে আসতে দিতাম না। গানের শব্দ শুনলে কান বন্ধ করে ফেলতাম। আমরাই করেছি, ছোট্ট শিশুরা। শোনো, কারণ আমরা খাবার খেয়েছি পবিত্র, বাজারে যা খেয়েছি নির্ভেজাল। আমরা দাঁত মেজেছি কি দিয়ে? আম পাতা দিয়ে, নিমের ডাল দিয়ে, মেসওয়াক দিয়ে। ওই আম পাতায়, নিমের ডালে বা গাছগাছালিতে এমন কোন রাসায়নিক কেমিক্যালস বা এমন কিছু নাই যেটা আমার থার্ড আই, আমার হৃদয়টাকে অন্ধ করে দেবে। আমার পিনিয়াল গ্ল্যান্ড আল্লাহ যে দিয়েছেন এখানে, যেটা তুমি যখন ঘুমাও, তোমার আত্মাটা যখন মহাশূন্যে যায়, আরশের নিচে যায়, ও গোটা জগৎ দেখে আসে। কিন্তু তুমি যে ব্রাশ করো টুথপেস্ট দিয়া, আম পাতা ভুলে গেছো, নিমের ডাল ভুলে গেছো। এই টুথপেস্টের মধ্যে একটা প্রধান উপকরণ থাকে ফ্লোরাইড। এটা পিনিয়াল গ্ল্যান্ডকে ক্যালসিফাইড করে দেয়, নষ্ট করে দেয়, আধ্যাত্মিকতা নষ্ট করে দেয়। আমি আমার শিশুকালের কিছু বাংলা সিনেমার গান শুনিয়ে মুরব্বীদেরকে কানতে দেখেছি, পুঁথি সাহিত্য পড়ে কানতে দেখেছি। কান্না করত, হৃদয়টা ভালো ছিল। তারা গানগুলোকে নিত আল্লাহর দিকে, পরকালের দিকে। আমার এক ওস্তাদ আরবদের যে সাবে মুআল্লাকা, জাহিলি যুগের কাব্য আমাকে পড়াতেন। হযরত মাওলানা মুহিব্বুর রহমান,
অনেক বড় আলেম, ফেনী আলিয়া মাদ্রাসা, উনি বলতেন যে আমি জাহিলি যুগের এক কাব্য যখন তোমাকে পড়াই, তোমাদেরকে পড়াই, আমি আল্লাহর মারফাতের পরিচয়ে সুবাস পাই এখানে। তো আজকে তোমরা যে হ্যান্ড ওয়াশ ব্যবহার করো, আমরা সারা জীবনে গামছা ব্যবহার করেছি, তোমরা খুব এখন টিস্যু আর হ্যান্ড ওয়াশ ইউজ করো, ঠিক না? হ্যান্ড ওয়াশ আমি ইউজ করি না। আমি কিছু প্রতিবেদন দেখেছি, হ্যান্ড ওয়াশ করার জিনিসগুলোতে, হ্যান্ড ওয়াশের উপকরণগুলিতে এমন কিছু টক্সিন বা অ্যান্টিটক্সিন বা বিষনাশক থাকে, এগুলো আঙ্গুলে পড়লে আঙ্গুল থেকে ব্রেইনে চলে যায়। বেশি আমি কোন কোম্পানির খাবারে আমি মুখে নেই না, আমার বিশ্বাস হয় না। কি যে দিয়েছে সে নিজেও জানে না। আল্লাহ তৈরি খাবারটা মুখে নেই, একটা আম, একটা কলা, একটা বা শস্য যেগুলো আছে আল্লাহ তৈরিটা খাই। দেখো, এগুলি অপ্রাসঙ্গিক কথা না। তোমার অন্তরটা অন্ধ হয়ে যায়, মনোচক্ষু ঠাড়াই তৃতীয় নয়ন বাসীরা। কোরআন যেটা বলছে বাসীরা কাদ জাআতকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে ঠাড়াই অন্তর্দৃষ্টিগুলো এসেছে, এগুলো দিয়ে হযরত আলী যেমন বলতেন, আমি জান্নাত দেখে নতুন কিছু আমার দেখা হবে না, সব দেখে ফেলেছি। জাহান্নাম দেখে নতুন কি দেখবো? কোরআনের জানালা দিয়ে তাকিয়ে সব দেখে ফেলেছি। আল্লাহু আকবার। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে, 119 নম্বর আয়াতে শয়তান কসম করে বলছে, আমি মানুষকে অর্ডার দিয়ে আল্লাহর সৃষ্টিকে আমি চেঞ্জ করে ফেলবো। আরে চেঞ্জ ফুড যখন খাবে, অন্তরটা অন্ধ হয়ে যাবে। এই যুগের মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে না। আমার শিশুকালে এটা আমরা কেউ কল্পনার মধ্যেও আনতে পারি নাই। মাদ্রাসার ছাত্র সালাত পড়বে না, এটা আমার এই তোমাদের বয়সে থাকতে কোনোদিন শুনিও নাই, কল্পনাও করিনি। কিন্তু আজকে বহু ছাত্র ছাত্রী আছে মাদ্রাসায় পড়ে, বললে তো মাদ্রাসার দুর্নাম হয়, কিন্তু আমি তো জানি অনেকে নামাজ পড়ে না। অনেক মাদ্রাসার ওস্তাদও আছে, অনেক ওস্তাদেও নামাজ পড়ে না, আছে কি নেই? অল্প সংখ্যায় অল্প। স্কুল ওলারা তো সেই কবে বাদ দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ কিছু পড়ে, সেটা তো গেছেই, ছিল তোমাদের মতোই প্রতিষ্ঠানগুলিতে, কিন্তু সেটাও দুর্বল। ইনশাআল্লাহ হতাশ হওয়ার কিছু নেই। আবার নবতর উদ্যমে, নবজাগরণে মুসলিম জাহান জেগে উঠেছে। বাংলাদেশে ফুটবলের মাঠেও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আমরা শুনতে পাচ্ছি, ঠিক নয় কি? বাংলাদেশ দখলের হুমকি দামকি দিচ্ছে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, তোমরা শুনতে পাচ্ছ, ঠিক না? বাংলাদেশ দখলের টাইম আর নাই, টাইমটা চলে গেছে। বাংলাদেশ আর মুসলিম বিশ্ব এখন গোটা পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কারোর সাথে অ্যাড হবে না। গোটা পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী, 7 মহাদেশ মুসলিমদের সাথে বাংলাদেশের মতো আলোকিত দেশগুলির সাথে অ্যাড হবে ইনশাআল্লাহ। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম যখন আসে সে সবার উপরে থাকে, তার উপরে কেউ যেতে পারে না। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা থাকবে সবার উপরে, কিন্তু উপরের যে জিনিসটা থাকলে তুমি সবার উঠতে থাকবা, সেই ঈমানটা তোমার ভিতরে আনতে হবে, ঠিক নয় কি? আমি তোমাদেরকে খাদ্যের ব্যাপারে বলছিলাম, বাজারি খাদ্য খেও না। তোমার পিনিয়াল গ্ল্যান্ডটা, আত্মাটা, থার্ড আইটা, বাসিরা যেটা, এটা হারিয়ে ফেলবে।
নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে দেখলাম এই এই বাজারি খাদ্যের ভিতরে কি ঢুকেছে, সমস্ত যে হাইব্রিড খাদ্য, তারপরে সবকিছু হাইব্রিড হাইব্রিড, এগুলি খাওয়ার পরে মানুষের মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। কোনো মাহফিলে কান্নাকাটি নেই। আগের যুগে আমার শিশুকালের মাহফিলে যেতাম, হায় রে কান্নার রোল, কান্নার রোল। বক্তা নিজেও কাঁদতেন, শ্রোতারাও সবাই কান্নায় ভিজে বুক ভাসিয়ে তারা আসতো, কারণ খাদ্যগুলি ছিল ভালো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এইজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারে, তোর আসল সাফল্য নির্ভর করে তোর খাবারের মধ্যে। আমার পৃথিবীতে হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল খাবার যেগুলো আছে, সরাসরি আমি বানিয়েছি, যেগুলো কোন রকমের বিষাক্ত টক্সিন আমি দেইনি, নৈতিকতা নষ্ট করে, তোকে পাপিষ্ঠ বানায়, আমার খাবারের মধ্যে কোনো এমন উপকরণ আমি দেইনি। বিল গেটস একবার বলেছিল যে আফগানিস্তানের মানুষ কেন এত ধার্মিক হয়, ধার্মিক হয় ধর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কেন? আমি এমন খাবার বানিয়েছি, এমন কিছু দিয়েছি, আফগানিস্তানের মানুষ এগুলি খাওয়ার পরে আস্তে আস্তে ধর্ম থেকে দূরে সরে যাবে। এটা কি শুধু আফগানিস্তানের জন্য বানিয়েছে না বাংলাদেশের জন্য বানিয়েছে? এখন তো আরো বেশি করে বিদেশের সাথে চুক্তি হয়ে গেছে। না জানি শুকুরের তেল, শুকুরের শুকুরের তেল বিস্কুটের মধ্যে, খাবারের মধ্যে দিয়ে দেবে, তুমি জানতেও পারবে না। এই জন্য মায়ের রান্না খাবা। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দেখো, হালালে তাইয়্যিব, হালালে তাইয়্যিব যদি না খাও, আল্লাহর তৈরি হালাল ফুড যদি না খাও, হারাম যদি খাও, তাহলে খুতুওয়াতুশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা শুরু করবা। এখন তো এমন স্ক্যানার কম্পিউটার আবিষ্কার হয়েছে, তুমি কি খাচ্ছ, একটা ছেলে যখন, মেয়ে যখন ইয়াবা, মদ, নেশাদ্রব্য খায়, এটা জিহ্বায় গেলে কি হয় কম্পিউটারে দেখাচ্ছে, এটা গলার মধ্যে যাওয়ার সময় কি হয়েছে, পেটে গেলে কি হয়েছে, এটা থেকে কি কি অন্ধকার পাপের ডার্ক আলো ছড়িয়ে গেছে, এইটা কম্পিউটার এখন দেখাচ্ছে। আর হালাল খাবারের দ্বারা কি নূর আসে, কি জ্যোতি আসে তোমাদের যুগে। এখন তো ইসলাম দেখার যুগ, শুধু বুঝার যুগ না। সানুরিহিম আয়াতিনা, আল্লাহ বলছেন যে আমি শীঘ্রই ভবিষ্যতে আমার আয়াত দেখিয়ে দেব মানব জাতিকে। আমার উপদেশ তোমাদের প্রতি, মায়ের রান্না করা খাবার খাবা, ঠিক আছে? বাজারি খাবার থেকে, তোমাদের মধ্যে বহু শিশু আছে ভাতই খায় না, শুধু বাজারের চিপস, তারপরে বিস্কিট, বাজার কি কি ওটা নামও জানি না আমরা, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খাও। এগুলোর ভেতরে তোমার তৃতীয় নয়ন, অন্তর নয়ন, থার্ড আই, কোরআন বর্ণিত বাসীরা আলা বাসীরাতিন আনা মান ইত্তাবানি, বাসীরার উপরে আমরা আমরা এমন চক্ষু আল্লাহ দিয়েছেন, এই চক্ষু অন্তরের মধ্যে থাকে, এইটা দিয়ে দুনিয়াতে এই চক্ষু যাদের ক্লিয়ার, ওরা জান্নাত দেখতে পায়। ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা লিয়াওমা হাদিদ, মৃত্যুকালে থার্ড আই, অন্তর চক্ষুটা একদম খুলে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। ফাবাসারুকা লিয়াওমা হাদিদ, তোমার চোখ আজকে কত তীক্ষ্ণ। হিন্দুরাও তখন ফেরেশতাদেরকে দেখে, মুশরিকও ফেরেশতাদেরকে দেখে। কালো ফেরেশতার নজর যতদূর যায় কেউ দেখে না, কিন্তু সে দেখে, কারণ তার থার্ড আই আল্লাহ সেদিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মুমিন যদি হয়, ইমানদার হয়, সে নুরানি ফেরেশতা, সাদা কাপড় পরা, ফুলের গুচ্ছ হাতে নেয়া, হাজার হাজার ফেরেশতাদেরকে দেখে, কেউ দেখে না, কিন্তু সে দেখে, কারণ তার অন্তরের চোখটা খোলা। এই যুগ যেহেতু ফিতনার যুগ, আমি বিশেষ করে সম্ভবত ১৯৮০ সালের পরের দিকে দেখেছি, হঠাৎ করে মানে মন মরা, মানুষের অন্তর মরে গেছে, দিল শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে, ওয়াজেও কাজ হয় না,
মাহফিলে কান্নাকাটি নেই, অনেক সুন্দর সুন্দর বক্তব্য হয়, কিন্তু চোখের পানি নাই। এগুলি খাদ্য দিয়ে ঘটিয়েছে শয়তান। শয়তান আদমকে এমন কি খাবার খাইয়েছিল, হাওয়াকে কি এমন খাবার খাইয়েছিল, তারা উলঙ্গ হয়ে তারা এই পৃথিবীতে এসে পড়েছিল। তো তোমাদেরকে তো সে আরো বেশি খাওয়াচ্ছে, কিন্তু তোমরা আমরা টের পাচ্ছি না। তুমি যদি ভালো খাবার খাও তাহলে ভালো আলেম হতে পারবে ইনশাআল্লাহ। কি হতে পারবে? হালাল খাবার দিয়েই তুমি একজন আলেম হওয়া সম্ভব। হারাম খাদ্য খেয়ে তুমি কোনদিন আলেম হতে পারবে না। ইন্না হিফযাল ইলমি ফাদলুন, জ্ঞান, ইলম, এটা ধারণ করা আল্লাহর অনুগ্রহ। ওয়া ফাদলুল্লাহি লা ইউতা লিআসি, কোন পাপাচারীকে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর এই আলো, এই নূর এটা দেয়া হয় না। যাই হোক, মাদ্রাসাতুন নুজুম আল ইসলামিয়া, ৭ যুবকের কণ্ঠে তোমাদেরকে খাদ্য সংক্রান্ত কথা, শেষ কথাটা বলছি। ৩০৯ বছর ঘুমিয়েছিল আসহাবুল কাহাফ এর ৭ যুবক, ঠিক না? কয়শ বছর? ৩০৯ বছর না খেয়েছিল। ৩০৯ বছর পরে ঘুম থেকে জেগে তারা একজনকে পাঠালো যে কিছু খাবার আনো। ওরা দেখে ওদের নখগুলি এত বড় বড় হয়ে আছে, মোষগুলি কত বড়, দাড়ি এরকম। ওরা বুঝতেই পারে নাই যে তারা ৩০৯ বছর এই অবস্থায় ঘুমের মধ্যে। একজনকে বাজারে পাঠিয়ে বলল, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমান, বাজারের কোন খাবারটা সবচেয়ে বরকতময়, সবচেয়ে পবিত্র, সবচেয়ে হালাল, যেটা খেয়ে আল্লাহর ইবাদত করলে অন্তরে নূর আসবে, সেই খাবারটা বাছাই করো। বাছাই করে কিছু খাবার নিয়ে আসো। খাদ্যের গুরুত্ব কি? এজন্য শিশুকাল তো খাদ্য দিয়ে শরীর গঠনের সময় তোমাদের। খাদ্যের ব্যাপারে খুব সাবধান থাকবা। আমার বক্তব্য যে মা-বাবারা শুনছেন, আপনারা সহজেই কোনো হাইব্রিড খাবার নিজেরাও খাবেন না, শিশুদেরকেও খাওয়াবেন না। কৃত্রিম রাসায়নিক দিয়ে আজকাল বাজারে হাজারো ফুডের বেসাতি করা আছে। ডাবের পানি কি নাই? আমার কোল্ড ড্রিংকস কেন পান করতে হবে? আখের রস কি নাই? অবশ্যই তো আছে। জমজমের পানি আছে। হাজারো ফলমূলের রস। বাংলাদেশের এই মৌসুমটা তো একেবারে রসালো মৌসুম, ঠিক না? কাঁঠাল আছে, আম আছে, তারপরে লিচু আছে। সবগুলোই তো রসালো, ঠিক না? তাহলে কৃত্রিম খাবার যত কম খাবে, তত তোমার অন্তরটা, তোমার পিনিয়াল গ্ল্যান্ড, তোমার থার্ড আই, তোমার অন্তরচক্ষু ভালো থাকবে, কোরআনকে ধারণ করতে পারবে, আলেমুল কোরআন হতে পারবে, হাফিজুল কোরআন হতে পারবে, এবং কোরআনের নূর, একজন নূরানী আলেমে দ্বীন হয়ে বিশ্বকে আলোকিত করতে পারবে ইনশাআল্লাহ। কারা কারা মায়ের রান্না করা খাবার বেশি খাবা? হাত তোলো দেখি। আল্লাহ মাগুলিকে তৌফিক দেন। আমিন। হাত নামাও। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা, আল্লাহ বলেছেন যদি হালাল খাও, নেক আমল করো। হারাম খেলে নেক আমল করতে পারবে না। যাই হোক, শিশুরা, আমি আর কথা লম্বা করব না। আসলে আমার পরিকল্পনা ছিল অন্য বিষয়ে। আল্লাহ বক্তব্যকে ঘুরিয়ে দিয়েছেন এইদিকে। এই ফিতনার যুগ, খাদ্য দিয়ে গোটা মানব জাতিকে শেষ করে দিচ্ছে। এখন খাদ্যগুলি হয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণের বটিকা। যেই খাদ্য থেকে বীজ হয় না, সেই খাদ্য যে মা-বাবা খাবে তাদের সন্তান হবে না। সন্তান হবে না। যেই মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হবে না, ওই মুরগির ডিম যে মা-বাবা খাবেন তাদেরও বাচ্চা হবে না। যে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চাই জন্ম নিতে পারে না, সে হাঁসের ডিম খেয়ে তুমি মানুষের বাচ্চা জন্ম দিয়ে বাবা হবা কি করে? আজকে প্রায় সমস্যা, সারা পৃথিবীতে এই সমস্যা তৈরি করেছে ইবলিস, দাজ্জাল আর তাদের অনুকরণকারী এক জাতি মিলে খাদ্যকে বানিয়ে দিয়েছে এরকম যে মানব জাতির একেবারে জন্মহারটাই ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে এখন
1500 গ্রাম, 2000 গ্রাম এমন আছে, একটা লোকও নাই। বিল্ডিং পড়ে আছে, ইউনিভার্সিটি পড়ে আছে, কলেজ পড়ে আছে, স্কুল পড়ে আছে, কেউ নাই। মানুষ মানুষের পৃথিবীতে আসা বন্ধ করে দিয়েছে। এজন্যই খাদ্য বিজ্ঞান একটা মস্ত বড় বিজ্ঞান, এবং এই খাদ্য বিজ্ঞান ইসলামের কোরআনে বহু বহু আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অজস্র হাদিসে তিনি উল্লেখ করেছেন। তো শিশুকালটা যেহেতু খাদ্য দিয়ে শরীর গঠনের কাল, এই খাদ্য যদি নষ্ট হয় শিশুরা অ্যাবনরমাল হয়। আরেকটা জিনিস, সেটা খাদ্য না হলেও তোমার শরীর সেটাকে লুফে নেয়, ব্রেইন লুফে নেয়, সেটা হলো এই যে স্মার্ট মোবাইল। স্মার্ট মোবাইল তোমাদেরকে আনস্মার্ট বানায়। স্মার্ট স্মার্ট আল জাওয়ালাতু যাকিয়া তাজআলু সাবিয়া গাবিয়া। কয় যে এই ফোনটাকে স্মার্ট নাম দিয়েছে দাজ্জাল্লা। কেন? এইটা যে শিশু নিবে সে হয়ে যাবে গবেট। তো গবেট তো দুনিয়াতে চলতে পারে না, তার সাথে একজন স্মার্ট থাকা লাগে। এখন তোমারে গবেট বানাইয়া, আহাম্মক বানাইয়া তোমাকে দাজ্জালে ফেলে দিছে একটা মোবাইলের হাতে। মোবাইলটা হলো চালাক। স্মার্ট মানে কি? বুদ্ধিজীবী। এ এ হলো বুদ্ধিজীবী। আর তুমি কি? বুদ্ধিহীন, আহাম্মক, গবেট। একটা গবেষণা আমি দেখেছি, ২ মিনিট যদি তোমাদের মতো শিশুরা একটা স্মার্ট মোবাইল ব্রাউজ করে, মোবাইল ব্যবহার করে, কয় মিনিট? ২ মিনিট যদি ব্যবহার করো, ১ ঘন্টা তোমার মস্তিষ্ক বিশৃঙ্খল হয়ে থাকবে। কয় ঘন্টা? কয় মিনিটে? ২ মিনিট এটা তুমি যদি ব্যবহার করো, ১ ঘন্টা তুমি আউলা ঝাউলা থাকবা। আর যদি ৪ মিনিট ব্যবহার করো তাহলে ২ ঘন্টা। যদি ৮ মিনিট ব্যবহার করো তাহলে কত? এইভাবে তুমি ২ মিনিট ২ মিনিট করে বাড়াও। এটা বিজ্ঞান গবেষণা। যাই হোক, আমি কথা আর লম্বা করব না। আমার স্নেহের তোমরা আমাদের সন্তান। আসলে আমি এই সারা বাংলাদেশে প্রায় ১,০০,০০,০০০ শিশুকে আল্লাহর কোরআন শিখিয়েছি আমার ৬,০০০ ভোরের মাদ্রাসা দিয়া, আর ১৬ টাই বড়, বড় মাদ্রাসা দিয়া। তো তোমাদের প্রতি আমার একটা বিশাল অভিজ্ঞতা আছে, দরদ আছে। আজকে ঢাকা শহরের প্রায় শতকরা ২৫ টা শিশু হাবাগোবা এইসব খাদ্যজনিত আর এইসব স্মার্ট মোবাইল ব্যবহারজনিত কারণে। তো আল্লাহ তাআলা তোমাদের হেফাজত করুন। তোমরা সুস্থ থাকো, তোমরা সবল থাকো। তোমরা সুস্থ সবল থেকে অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে তোমরা আলেমে দ্বীন হও, কোরআনে কারীমের হাফেজ হও, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসের হাফেজ হও। আল্লাহ তোমাদের কবুল করুন। তোমাদের মা-বাবার আশাও পূরণ করুন। যে নূরজাহান বেগম ঢাকার মিরপুরে মরে গেছিলেন, ৭ দিন তার লাশটা পড়ে আছে, পচে গলে শেষ পুলিশ খবর পেয়ে তার লাশটা উদ্ধার করেছে। ততক্ষণে সে তো নাই, পচে গলে শেষ। তার সন্তানরা ডক্টরেট করা, যুগ্ম সচিব, লন্ডনে পড়া, তারপরে কানাডা থেকে ডিগ্রিওয়ালা, বুয়েটের ইঞ্জিনিয়ার, কত ডিগ্রি, কিন্তু কোরআনের ডিগ্রি ছিল না। কি ছিল না? কোরআনের ডিগ্রি ছিল না। এইজন্য আল্লাহকেও চিনে নাই, মাকে, যে আল্লাহকে চিনে না সে মাকে কি চিনবে, বাবাকে কি চিনবে? হ্যাঁ? আল্লাহকে চিনলে পরে আল্লাহ তাআলা সন্তানের অন্তরে মা-বাবার পরিচয় দেন। যেই মা-বাবা সন্তানের অন্তরে আল্লাহর পরিচয় দেন, সন্তানকে সেই আল্লাহওয়ালা শিক্ষা দেন, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ওই মা-বাবার ওই সন্তানদের অন্তরে মা-বাবার মহাব্বত ঢেলে দেন। মা-বাবার প্রতি দায়িত্বশীল বানিয়ে দেন ওই সন্তানদেরকে। তো এই সুশিক্ষা তোমরা গ্রহণ করো ইনশাআল্লাহ। আ তুমি আমাকে বলো তুমি কি খাও? তাহলে আমি বলবো তুমি কি করো? আমার শেষ কথা। তুমি যদি আমাকে বলো তুমি কি খাও? তাহলে আমি তোমার কর্ম না শুনে আমি বলে দেব তুমি এই কাজ করো। কারণ তোমার এই খাদ্যের দ্বারা এই কাজটাই হয়। আজকে আমার শেষ স্লোগান, তুমি আমাকে বলো তুমি কি খাও? তাহলে আমি তোমাকে বলবো তুমি কি করো?
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।